অনুপ্রবেশকারী তকমা দিয়ে বীরভূমের সোনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করেছিল বিএসএফ। ভিন দেশে জেলে বন্দী থাকতে হয়েছে বহুদিন। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে অন্তঃসত্ত্বা সোনালীকে পড়শি দেশ থেকে রাজ্যে ফিরিয়ে আনে প্রশাসন। সোমবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। রবিবারই প্রসব যন্ত্রণা নিয়ে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় সোনালীকে। রাতে সেখান থেকেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বেলা 11টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন সোনালী খাতুন। বর্তমানে পুত্র সন্তান সহ সোনালী দেবী সুস্থ থাকলেও আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তারা। হ্যাঁ, কেমন খুশি? 2-3 ঘন্টা হয়ে গেছে। খুশি কেমন? খুশি তো ভালো, আনন্দে আছি। এই যে এর আগে তো বাংলাদেশে ছিল, তখন তো আপনারা চিন্তায় ছিলেন। চিন্তায় ছিলাম, এখনো চিন্তায় আছি। জামাই নাই যখন তখন কিছুই নেই। কালকে বিকেলবেলায় পেট যন্ত্রণা হয়েছিল। ওই আমাদের যে হেলথ সেন্টার আছে পাইকরে, হেলথ সেন্টারে ওরা এসে পাইকর হসপিটালে অ্যাডমিট করেছিলেন। কালকে রাত 9টার সময় পাইকর হসপিটাল থেকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সোনালীর সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এখন কেমন হয়েছে শুনলেন? ডাক্তার যেটা বললো কি এমনি ঠিক আছে, কিন্তু যেহেতু সোনালীর সুগার আছে এই জন্য আমরা বাচ্চাকে এবং বাচ্চার মাকে আমাদের অবজারভেশনে রাখছি। সোনালী খাতুনের পুত্র সন্তান প্রসবের খবর পেয়েই নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানিয়েছেন মঙ্গলবার বীরভূম সফরের মধ্যেই হাসপাতালে গিয়ে সোনালীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন অভিষেক লেখেন, বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে সোনালী খাতুন একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জেনে আমি আনন্দিত। তার উপর যে অবিচার করা হয়েছিল সেই প্রেক্ষিতে এই আনন্দ আরও বেশি। নিজের পোস্টেই অভিষেক মনে করিয়ে দিয়েছেন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দিল্লি পুলিশ এবং কেন্দ্র সরকার সোনালীকে বাংলাদেশি চিহ্নিত করে জোর করে সে দেশে পাঠিয়েছিল। এরপরেই অভিষেক লেখেন, এটি মানবতার জয়। আগামীকাল বীরভূম সফরের সময় আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে সোনালী এবং তার নবজাতকের প্রতি আমার শুভ কামনা জানাতে তার সঙ্গে দেখা করব। আমার প্রার্থনা তার পরিবারের সঙ্গে থাকবে। গত ডিসেম্বরে সোনালীর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন অভিষেক। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে, যার বাবার নাম রয়েছে 2002-এর ভোটার লিস্টে ঝাড়খণ্ডে, মায়ের নাম রয়েছে বাংলায় 2002-এর ভোটার লিস্টে, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ, অমিত শাহর অধীনস্থ। সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয়, তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আমি আগামী 2 দিন পরে, আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। আমরা যোগাযোগে ছিলাম। যদিও পরবর্তীতে সোনালী খাতুনের গর্ভকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় সাক্ষাতের বিষয়টি স্থগিত রাখেন অভিষেক। তবে জানিয়েছিলেন সোনালীর সন্তান প্রসবের পরেই তিনি সাক্ষাৎ করবেন। অবশেষে কথা রাখতে চলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন সোনালীর সন্তান প্রসবের খবর প্রকাশ্যে আসতেই তাদের দেখতে হাসপাতালে যান রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। মা এবং ছেলে, আমি যেহেতু প্রোটোকল মেনে ঢুকিনি, আজকে যেহেতু হয়েছে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করলাম। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে। ছেলেটা কি এখানে আছে না? আপনারা প্রোটোকল অনুযায়ী যতটুকু যা করার করছে, ঠিক আছে, ভালো আছে বললো যে এখানে যা ফ্যাসিলিটি আছে কোনো অসুবিধা নেই বললো। কালকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন? হ্যাঁ, উনি তো দাদা তো টুইট করেছেন উনি কালকে আসবেন এবং উনি যা বলার বিস্তারিত সব বলবেন। সোনালীর ইচ্ছা পূরণ হয়েছে। নিজের বঙ্গভূমিতে সন্তান প্রসবে খুশি খাতুন পরিবার। সোনালী ইচ্ছা অনুসারে তার সন্তানের নামকরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয় কিনা সেদিকেই নজর সকলের। অন্যদিকে এখন সোনালীর স্বামী সহ বাকি সদস্যরা কবে বাংলাদেশ থেকে ফেরেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।